ছাত্রাবাসে ছিলেন, আপনারা টিচার্স ডে অবজার্ভ করেছেন, খেয়াল করে দেখুন সেদিন আপনারা টিচার সাজবেন এবং টিচাররা স্টুডেন্টদের বেঞ্চে আমরা সেই জায়গায় আসব, কারণ একটি সুনির্দিষ্ট, সেটা বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান ব্যক্তি কেন্দ্রিকতার ঊর্ধ্বে। সুতরাং no one in this world is indispensable, কেউ অপরিহার্য নয়, তো প্রতিষ্ঠান তো চলতে হবে। আজকে যে ধারা যে 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 আনুষ্ঠানিকতার সূচনা আমরা করব, সেটা ভবিষ্যতে করে নিয়ে আমি স্বপ্ন দেখি আর তো 5 বছর 7 বছর আমি তো আজীবন থাকবো না, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন এই অনুষ্ঠানটা সভাপতিত্ব করবেন একজন ছাত্র ছাত্রী। আই ড্রিম ফর দ্যাট। আমার চিন্তা ভাবনা একটু অন্য থাকে। আপনারা দেখছেন আস্তে আস্তে আমরা অন্য দিকে যাচ্ছি। একটা সময় ছিল বিশেষ কয়েকজন ব্যক্তি ছাড়া এই অনুষ্ঠানটি হতো না, কি সঞ্চালনা, কি সভাপতিত্ব, আমরা ওইখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি। এক নম্বর কি, বিশ্ববিদ্যালয়ের আমরা যারা অংশ তারা কোনোদিনই এখানে কোনো অনুষ্ঠানে সংবর্ধিত হব না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত, আমরা চাপিয়ে দেওয়া না, যদি হয় আপনারা করবেন। দ্বিতীয় হয়েছে যে আস্তে আস্তে প্রতিটি বিভাগ তারা নিজেরা তাদের মতো করে অনুষ্ঠান করবে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে কিছু চাপিয়ে দেবে। সুন্দরভাবে ম্যাডাম আপনারা করেছেন অনুষ্ঠান, এনভায়রনমেন্টেই বলুন, আমাদের কেমিস্ট্রি সিম্পোজিয়াম বলুন, নিউট্রিশন পাবলিক হেলথের যে স্পেশাল লেকচার বা সিম্পোজিয়াম বলুন, আপনারাই করেছেন। আবার এর আগে এই যে বিগত 1 মাস ধরে আমাদের পশ্চিমবঙ্গ দিবস এবং আমাদের বিশ্ব পরিবেশ দিবস এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস এবং আবির্ভাব দিবস, সেখানে কিন্তু কোন শিক্ষক বা আধিকারিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। আমার অবলম্বন হচ্ছে কথা বলবো না, আমাদের প্রত্যেকেরই উত্তরণ ঘটুক। আজকে আমি থাকবো সঞ্চালনায়, আমি প্রথমেই বলবো আমাদের যেটা হয়, আমাদের জাতীয় স্তোত্র দিয়ে, বন্দে মাতরম দিয়ে, জাতীয় সঙ্গীত দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। আপনারা অনুগ্রহ করে দেখুন। वन्दे मातरम् सुजलां सुफलां मलयजशीतलां शस्यश्यामलां मातरम् वन्दे मातरम् शुभ्रजोत्स्नापुलकितयामिनी कुसुमिता सुमनला शोभिनी सुहासिनी सुमधुरहासिनी सकलां मातरं वन्दे मातरम् कोटि कोटि करुणयति नमः कोटि कोटि मुझे विकटर भवभागे हरिणी नमामिकारिणी कुलकारिणी मातरं वन्दे मातरम् তুমি মা ভক্তি তোমারি প্রতিমা তুমি মন্দিরে মন্দিরে
मातरम दुर्गा दशप्रहरण धारिणी कमला कमलकलिहारिणी वाणी विद्यावारिणी नमामि तां नमामि कमलां वन्दे मातरम् भूषिता मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् আমরা এবারে রানী রাসমণির প্রতিকৃতিতে মাল্যার্পণ এবং এই শিশু বিগ্রহটিকে বাড়ি সিঞ্চনের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করব। আমি প্রতীক স্যার, আমাদের ম্যাডাম, শর্মিষ্ঠা ম্যাডাম, শ্রীজা ম্যাডাম আর স্যার ম্যাডামরা কেউ আছেন আপনারা এবং আমাদের সবাই শিক্ষাকর্মী যারা আছেন আপনারা একটু এসে প্রতীক স্যার আপনি মাল্যার্পণ করবেন। দিদি মালাটা দিন, দিদি হাতে ধরুন। প্রতীক স্যারকে দিন। সবাই ওখানে ম্যাডাম আপনারা সবাই সবাই এসে দিন। এসো 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 তোমরা এসো। ঠিক আছে ম্যাডাম, আর এই মালাটা রয়েছে ওটাও দিন। ম্যাডাম আপনারা এদিকে আসুন। শর্মিষ্ঠা ম্যাডাম বাড়ি সিঞ্চনে হাতে নিয়ে একটু দিয়ে দিন। বর্ষাকাল ব্যাস ম্যাডাম। আপনার বসুন। আপনার সাপার বিখ্যাত একটা ছবি আঁকা আছে। যীশু খ্রিস্ট তার যেদিন ক্রুসিফিকেশন হবে, যেদিন তাকে ছড়িয়ে দেওয়া হবে, তার প্রিয় 12 জন শিষ্য, এই 12 জন শিষ্যর মধ্যে কেউ একজন ছড়িয়ে দেবেন। মানে পরের দিন রাজার কাছে গিয়ে বলবেন ইনি আমাকে ধরিয়ে দিয়েছেন। মানে এবং যীশু খ্রিস্ট জানতেন যে কে ধরিয়ে দিয়েছে। ওই ছবিটির বৈশিষ্ট্য হচ্ছে ছবিটির দিকে যদি তাকান আপনারা দেখবেন মনে হবে 11 জনকেই সম্পর্ক আছে। কারণ কে যে আসল আমি জানি না, আজকে আমাকে কে আমাকে ধরিয়ে দিয়েছিল। আমি আপনাদের প্রত্যেককে সন্দেহ করছি যে আপনারই আমাকে আজকে করেছে। কেন এই কথাগুলি বলছি? জাতির জনক মহাত্মা গান্ধী যখনই কোনো জাতীয় অধিবেশন করেন তিনি একটি দায়িত্ব নিজে করেন। এটা হচ্ছে যত ওখানকার টয়লেট বা ইউরিনারি সেগুলি পরিষ্কারের দায়িত্ব। সুতরাং পৃথিবীতে কোনো কাজই ছিল না, এইটা আমাদের মনে রাখতে হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানে মানে যুক্তভাবে সভাপতিত্ব করার জন্য শ্রীজা পাল, ডক্টর শ্রীজা পাল, ডক্টর শর্মিষ্ঠা ম্যাডাম এবং ডক্টর প্রতীক স্যারকে অনুরোধ করবো আপনারা এখানে পৌঁছে আসুন। ম্যাডাম, স্যার প্লিজ। আমরা ভাঙি সবটাকে ভাঙিয়ে আমরা দেখবেন এটি আপনাদেরই ভালো লাগবে, আনন্দ। ম্যাডাম আপনারা এটা সরান, এটা সরান।
এবারে আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য আমি আমাদের উপাচার্য মশাই যিনি ব্যক্তিগত সচিব সুদেব কর্মকার মহাশয়কে অনুরোধ করছি উনি ওনার স্বাগত ভাষণ করবেন। বসুন, বসুন। ওটা আগে, ওটা পরে, ওটা আগে স্লাইডে চলে, আগে স্লাইডে চলে যাবে। আমার আগে স্বাগত হবে কি নেই। নমস্কার। আজকে এই শুভ দিনে রানী রাসমণি গিরি ইউনিভার্সিটির প্রাঙ্গণে আয়োজিত ব্রহ্মোৎসব 2026 অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় উপাচার্য মহাশয়। আমি প্রথমেই মাননীয় উপাচার্য মহাশয়কে প্রণাম জানাই এবং আমার সহকর্মী, ছাত্রছাত্রী, আমার শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এই মঞ্চে আমাকে সুযোগটি করে দেওয়ার জন্য। আজকের এই মঞ্চ থেকে অত্যন্ত আনন্দের সাথে আমরা আপনাদের একটি বিশেষ সাফল্যের কথা মনে করে দিতে চাই। গত বছরে ঠিক এই দিনেই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে 3 বছরের মেয়াদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ প্রকল্প লাভ করেছিলাম। সেটা এই দিনে আমরা সেই প্রকল্পটি লঞ্চ করা হয়েছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আমাদের ইউনিভার্সিটির চত্বরে বিভিন্ন দেশীয় গাছ, ঔষধি গাছ, ফলমূল এবং শাকসবজি চারা রোপণ ও লালন পালন করা। আমাদের মাননীয় উপাচার্য মহাশয়ের দূরদর্শী উদ্যোগে এবং সঠিক নির্দেশনায় এই প্রকল্পের কাজ অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে চলেছে। এই কাজে আমরা ব্লক উন্নয়ন আধিকারিক এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানের মাধ্যমে নিয়োজিত কর্মীদের সক্রিয় সহযোগিতা পেয়েছি এবং তাদের কঠোর পরিশ্রমে এই চারাগাছগুলির সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়েছে। গত বছরে আমরা এই সাফল্যের পর আজ আমরা অত্যন্ত গর্বের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্রহ্মোৎসব উদযাপন করতে চলেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র মূল লক্ষ্য হল সমগ্র ক্যাম্পাসটিকে একটি সম্পূর্ণ সবুজ, পরিবেশ বান্ধব এবং আদর্শ গ্রিন ক্যাম্পাসে পরিণত করা। আজকের এই বৃক্ষরোপণ উৎসবে সেই মূল লক্ষ্য পূরণের পথেই আমরা একটি বড় পদক্ষেপ আমরা নিলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাই আপনার মূল্যবান এবং স্বাগত বার্তা দেওয়ার জন্য। এখন আমি আমাদের রানী রাসমণি গিরি ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে মাননীয় উপাচার্য মহাশয়কে অনুরোধ করছি তার বক্তব্য পেশ করার জন্য। মঞ্চে উপবিষ্ট সৃজা ম্যাডাম, শর্মিষ্ঠা ম্যাডাম, প্রতীক স্যার, আমার সহকর্মীরা এবং আমার সন্তান সম ছাত্রছাত্রী, আপনারা রবীন্দ্রনাথের সেই আফ্রিকা কবিতাটা বোধহয় সবাই জানেন। আফ্রিকার কথা মানে যদি এই রবীন্দ্রনাথ কবিতার আফ্রিকা কবিতার একদম যদি আদি গল্পটা দেখেন, সেখানে একটি সুন্দর কথা বলা আছে। উদ্ভ্রান্ত সেই আদি যুগে স্রষ্টা যখন নিজে বলে যে আসল কথাটা কি, মাদার নেচার ইজ দ্য বেস্ট ক্রিয়েটার ইন দ্য ইউনিভার্স। প্রকৃতি মা থেকে বড় স্রষ্টা পৃথিবীতে আছে। এখন প্রকৃতি পুরুষ না নারী সে বিতর্কে কি লাভ? এবং কি বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ভেবে কি বিজ্ঞান ধর্মী কথা বারবার বলছে, মানে তিনি নিজের সৃষ্টিতে স্রষ্টা অসন্তুষ্ট হয়ে বারবার ভাঙছে। এই যে আমেরিকা, এই অস্ট্রেলিয়া মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা একটা অন্ধকার, এর মধ্যে এই একটা পালাবদল, যখন পালাবদল মানে রাজনৈতিক পালাবদলের কথা বলছে, এই ভূমণ্ডলের পালাবদল যখন ঘটছে, এই ধ্বংস এবং সৃষ্টির যে পালাবদল, সমুদ্রের প্রচন্ড ধাক্কায় পূর্ব দিকে মানে প্রাচী বা প্রাচ্য মূল ভূখণ্ডের অংশ বিশেষ থেকে আফ্রিকা মহাদেশ বিচ্ছিন্ন হওয়ার ফলে কি ঘটলো? আফ্রিকান মহাদেশটি বাইরের পৃথিবীর আলো থেকে
দূরে এক দুর্ভেদ্য অরণ্যের আড়ালে নিজেকে ঢুকতে পারে। অর্থাৎ আজকে যে আফ্রিকা পেয়েছি, বা সেই অর্থে বলতে গেলে আবার দক্ষিণ আমেরিকা যে অ্যামাজনের যে গভীর জঙ্গল আমরা পেয়েছি, সেটা কিন্তু আসলে আমরা বলবো সভ্যতার অভিশাপ তাদের গ্রাস করে। সভ্যতার আশীর্বাদ, সভ্যতার অভিশাপ তাদের গ্রাস করে। সেই জন্যই শেষ কথা রবীন্দ্রনাথ অন্তিমকালে বলছেন, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবী। আমি প্রকৃতি বলেছিলাম, মান হারা মানবী বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আফ্রিকার মহাদেশ ঘুরে এসে সাহারা মরুভূমি যখন দেখছেন, তিনি কল্পনা করছেন ভারত মানে আমাদের এই ভারত, রাজস্থান, পশ্চিমাঞ্চলের মরুভূমি, এই মরুকে গ্রাস করতে। সেই জন্যই তিনি শুরু করলেন আমাদের শান্তিনিকেতনের বৃক্ষরোপণ হরকর্ষণ উৎসব। এই বৃক্ষরোপণ উৎসব আমাদের সারা ভারতবর্ষে এখন উদযাপিত হয়েছে, স্বীকৃতি পেয়েছে। আমাদের মনে রাখতে হবে, আমরা যদি বিশ্বের বিশেষ করি, God has given everything that I need. God has given nothing that I want. আমার যা প্রয়োজন ঈশ্বর আমাদের সব দিয়েছে। আমি যা চাই ঈশ্বর তার দৃষ্টি আমাদের দেয়। সুতরাং এই নিড আর গ্রিডের মধ্যে তফাৎটা কি? আজকের একটি খুব ঘটনাচক্রে আজকে একটি পূর্ণ দিন, ভারতবর্ষের ইতিহাসে একটি অন্যতম দিন। আপনারা ভাবুন তো, হরমোজ প্রণালী বন্ধ হয়ে গেছে, আমাদের এখানে তেল আর নেই। ভাবতে পারেন একটা দিন আপনার বাড়িতে রান্নার গ্যাসটি নেই, কোথায় যাব? দাও ফিরে সাবধান লহে লহ। আজকে ভারতবর্ষে বিশ্বের ইতিহাসে অন্যতম একটি দিন হিসেবে এসেছে। ভারতবর্ষে হাইড্রোজেন চালিত রেল প্রকল্পের আজকে সূচনা করলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। আমি ওনার কথায় ভাগ করে বলবো, উনি বলেছিলেন ভাবুন আমরা বেঁচে থাকতে পারি। আস্তে আস্তে আমাদের এই কলকাতায় আমাদের কলকাতা পুলিশ পরীক্ষামূলকভাবে, আগে ট্রাফিক সার্জেন্ট মানে ছিল ত্রিদীপ বাবু সেই ভারী বুলেট গাড়ি, কলকাতার ট্রাফিক সার্জেন্টদের পরীক্ষামূলকভাবে সাদা বাইক দেওয়া হয়েছে। আগে যে মহিলা পুলিশ ছিলেন যারা বাহিনী, এখন তাদের নাম হচ্ছে দুর্গা বাহিনী, দুর্গা। প্রতিটি দুর্গাকে স্কুটি দেওয়া হয়েছে। কিন্তু এই এর পরের স্কুটি মানে লাইসেন্স লাগবে না, স্কুটি মানে হেলমেট পরতে হবে না, এই ধারণা হলে সুমিতা দিদির প্রশ্ন। সুমিতা দিদি স্কুটিতে আসছিলেন, হেলমেটটি না পরে আসছিলেন, যথারীতি করে পতিত হয়ে হাতের আঘাত। সুতরাং আমাদের স্থিতিশীল, আমাদের উন্নয়ন ভাঙবে চলবে না, স্থিতিশীল সাস্টেনেবল টেকনোলজি। এই বাইকের সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ব্যাটারি এখনো আমাদের মূল উপাদান বিদেশ থেকে আনতে হবে। আর দ্বিতীয় বড় কথা, এই ব্যাটারিটা যখন আর ব্যবহারের উপযোগী থাকবে আর পরে কি হবে সেটাও কিন্তু আমাদের আজকে ভাববার সময়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই কথাগুলি ভাববে, এটাই আমার আবেদন। আপনাদের সবাই ভালো থাকুন। এবারে ম্যাডাম স্যারেরা তো বলবেনই, আমি শিক্ষাকর্মীদের মধ্যে থেকে একজনকে, তারও আগে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে একজনকে বলা হলো। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কে বলবেন? একজন চলে এসো, তুমি তো বলবে, বলো। আজকের অনুষ্ঠানে কিছু বড় বড় ভাবগম্ভীর কথা বলতে হবে, বলো, বলতে শিখিও।
কেন এই কথাগুলি বলছি? বিগত 9 জুলাই আমাদের মাননীয় আচার্য আমাদেরকে ডেকেছিল, বিশ্ববিদ্যালয় 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকেছে। আমি বললাম আমাদের ছেলে মেয়েদের এশিয়াটিক সোসাইটিতে নিয়ে যাওয়া হয়েছিল একটা একাডেমিক ট্যুর। সঙ্গে সঙ্গে প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি গেছেন কি? কারণ স্যার, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের এশিয়াটিক সোসাইটিতে যাওয়া আর রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির ছেলে মেয়েদের এশিয়াটিক সোসাইটিতে যাওয়ার একটা বিস্তর তফাৎ আছে, পার্থক্য আছে। একটি উদাহরণ দিয়ে বলি, আমাদের যে ছাত্রছাত্রীরা এশিয়াটিক সোসাইটিতে গেল তাদের মধ্যে অনেকে জীবনে প্রথম মেট্রো রেলে চড়ল। তখন বলল, আই গট ইউর। আমি আর কিচ্ছু বলিনি, যে আমাদের এই ছাত্রছাত্রীরা যারা জীবনে মেট্রো রেলে প্রথম চড়ল তাদের কাছে এশিয়াটিক সোসাইটিতে যাওয়াটা একটা বিষয় তো বটে। তেমনি তোমরাও যখন বলবে এটা বিষয় তো বটে, কিন্তু এই বাধাটাকে ভাঙতে তো হবে, তাই তো? বেশ, এবার তুমি তোমার নাম, কোন সাবজেক্ট, কোন সেমিস্টার করে আমাদের ঋদ্ধ করো। নমস্কার, আমি সৃষ্টা সরকার। হয় পারে দেখো, ডিপার্টমেন্ট অফ সম্ভাবনা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। নিউট্রিশন এন্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ছাত্রী, রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি। প্রথমেই জানাই আমাদের ডিসি স্যারকে আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য, এবং এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের বড় এবং আমার ক্লাসমেটদের শুভেচ্ছা জানাই আজকে দিনটির জন্য। আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে একটি গাছ মায়ের নামে, তার মানে বোঝা যাচ্ছে যে মা যেখানে আশ্রয় পাই আমরা, তাহলে গাছকেও এবং সেই জায়গায় আনতে হবে যেখানে আমরা আশ্রয় পাবো। তো এই করেই আমাদের বড় হতে হবে, যাতে আমরা ভবিষ্যতের কথাও ভালো করে ভাবতে পারি এবং ভবিষ্যতে আমাদের কোনো বাধা বিপত্তি থেকে কিভাবে মোকাবেলা করতে পারি সেটাও আমরা এই করে আস্তে আস্তে এগিয়ে যাবো। আমি এবারে আমাদের শিক্ষাকর্মীদের মধ্য থেকে অক্ষয় ভট্টাচার্য মশাইকে, আমাদের চারজনই আপনাকে সুতরাং আপনি ভোট অন অ্যাকাউন্ট, আপনি আমাদের বক্তব্যে ঋদ্ধ করবেন। বিনারী প্রজেক্টটা তৈরি উনি, হ্যাঁ বিনারী প্রজেক্টটা ওনার, তাহলে তো উনি করবেন। স্যার, আমরা আরেকজনের দাবি আছে। বলুন, হ্যাঁ একজনই বলুন, তাহলে পরে আবার ওটা ধন্যবাদ এখন ফটো আইডিয়া নেই। উনি গরুর আছেন। নমস্কার, আমি অক্ষয় ভট্টাচার্য, ফাইনাল সেশনের স্টাফ। আজকের এই শুভ দিনে আমাদের রানী রাসমণি ইউনিভার্সিটির প্রাঙ্গণে আয়োজিত ব্রহ্মোৎসব 2026 অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। আজকে এই শুভ দিনে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের ডক্টর শিয়া পাল ম্যাডাম, ম্যাডাম শর্মিষ্ঠা ম্যাডাম এবং উদ্দীপ মাঝি স্যার, এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় উপাচার্য মহাশয়। আমি প্রথমে মাননীয় উপাচার্য মহাশয়কে আমার প্রণাম জানাই, আমার সহকর্মী আমার ছাত্রছাত্রীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমার নমস্কার এবং অশেষ ধন্যবাদ অক্ষয় ভট্টাচার্যকে। এবারে আমি অনুরোধ করবো আমাদের পথিক মাঝি, ডক্টর পথিক মাঝি স্যারকে, কারণ ওনার একটা জীবনের মানে কর্মজীবনের একটা বিরাট অংশ একেবারে প্রকৃতির কোলে কেটেছে। আপনারা কিরকম প্রাকৃতিক পরিবেশ কল্পনা করতে পারবেন না।
গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় বিলাসপুর, তাই তো স্যার? প্রায় 8 বছর উনি কাটিয়েছেন। ডক্টর প্রতীক মাঝিকে অনুরোধ করবো আমি হ্যাঁ প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের শ্রদ্ধেয় উপাচার্য মহাশয়কে আমাকে কিছু বলার জন্য এখানে সুযোগ দেওয়ার জন্য। তারপরে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ছাত্রছাত্রী, আমাদের শ্রদ্ধেয় ম্যাডামরা আছেন আর আমাদের অফিস স্টাফরা আছেন, সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমি প্রিপেয়ার্ড নই, তবুও একটি গাছ মায়ের নামে এই যে প্রোগ্রামগুলো আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার গাইড করেন বা সুযোগ করে দেন এই অনুষ্ঠানগুলো হওয়ার জন্যে, তো এগুলো হওয়া দরকার। সোসাইটিতে আমাদের যে ছাত্ররা আছে, এই ছাত্র তাদের মনের মধ্যে সচেতনতা বাড়াতে এই প্রোগ্রামগুলো অত্যন্ত জরুরি। আমি শুধু এই যে সভাঘরের মধ্যে যারা আছেন তাদের কাছ থেকে তাদের আন্তরিক কর্মপ্রচেষ্টা, তাদের আন্তরিক উৎসাহ, এগুলো থেকে বেরিয়ে আমাদের বর্তমান সরকার যে এইসব ইনিশিয়েটিভ নিয়েছেন যাতে সমাজের সচেতনতা বাড়ে, সমাজের সচেতনতা বৃদ্ধি হয়ে এইসব প্রোগ্রামগুলো সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, তো সেই জন্য আমাদের বর্তমান সরকারের যে তৎপরতা, যে উৎসাহ, সেগুলোকেও আমি আমার দিক থেকে সাধুবাদ জানাচ্ছি। একটি গাছ মায়ের নামে আমাদের উপাচার্য স্যার ভীষণ ভালোভাবে এক্সপ্লেন করেছেন, আমাদের ছাত্রীও বলেছেন একটি গাছ মায়ের নামে। মা বা বাবা এদের কোনো বিকল্প হয় না, আমরা সবাই জানি সেটা। মা যেভাবে আমাদেরকে বড় করেছেন, আমরা যদি সেরকম ইনিশিয়েটিভ নিয়ে একটি ছোট্ট চারা গাছ বসিয়ে সেটাকে নার্চার করে আমরা যদি বড় করতে পারি, তাহলে ভবিষ্যতে ওই গাছ থেকে আমরা অনেক কিছু পেতে পারি। সে সম্বন্ধে আমরা অনেক সচেতন, সবারই সেই সম্বন্ধে অভিজ্ঞতা আছে। তাই আমি আন্তরিকভাবে সবার কাছে অনুরোধ করব, এই যে অনুষ্ঠান সূচিগুলো হয় এগুলোর তাৎপর্য আমাদের মধ্যে নিয়ে এগিয়ে যাওয়া, আমাদের সোসাইটিতে আমাদের কি কর্তব্য সেগুলোকে প্রস্ফুটিত করে এগিয়ে যাওয়া, আমাদের বড় হওয়া, তো সেগুলোর মধ্য দিয়েই আমাদের সবকিছু বিকশিত হবে। স্যার বললেন, আমি আগে ছিলাম গুরু ঘাসিদাস ইউনিভার্সিটিতে, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমি 8 বছর ছিলাম। ওখানেও দেখেছি, মানে ওখানের যে সারাউন্ডিংস, স্যারও গেছেন, স্যারও দেখেছেন ওখানের যে সারাউন্ডিংস, ওখানের যে পরিবেশ, সেগুলো পুরো গ্রিনারি। তো সেই সব গ্রিনারি যদি আমাদের শ্রদ্ধেয় উপাচার্য মহাশয়, আমাদের যে নতুন ক্যাম্পাস হচ্ছে সেখানে অলরেডি উনি অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন, আমরা শিওর ওনার ডাইনামিক লিডারশিপ সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের অফিস স্টাফরা আছেন, তারাও মানে একত্রিত হয়ে আমরা এইসব কর্মের সঙ্গে যুক্ত হয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তার একটা দৃষ্টান্ত এটা, আমি অনুরোধ করব যে আমাদের স্টুডেন্টরা, আমাদের অফিস স্টাফরা, আমরা সবাই একত্রিত হয়ে ভিসি স্যারের পাশে থেকে এইসব প্রকল্প, এইসব ব্যাপারগুলোকে আরো এগিয়ে নেওয়া যাবে। থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ ডক্টর প্রতীক মাঝি মহাশয়কে। আমি এবারে শর্মিষ্ঠা ম্যাডামকে বলবো, আপনি যদি আমাদের 2-4 কথা বলেন। তার আগে ম্যাডাম বলার আগে, আমরা তো উজান গাঙ্গুলি নামটা শুনেছি, শুনেনি? তোমাদেরই বয়সী, আমার ছাত্রছাত্রী। কৌশিক গাঙ্গুলির নাম শুনেছি? আবার একটা সম্প্রতি একটি ছবি রিলিজ করেছে, আবার অর্ধাঙ্গিনী। কৌশিক গাঙ্গুলির উত্তরণ কিভাবে হয়? এই যে বলছি উত্তরণ, এই যে যার নাম বললাম উজান গাঙ্গুলি, আবার অর্ধাঙ্গিনী পরিচালকের ছেলে। কোথায়? বিদেশ থেকে, ইউরোপ থেকে
এই ফাইন আর্টে পড়াশোনা করে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে এসেছে, চিত্র পরিচালনার কাজেই হাত দিয়েছে। গতকালকেই তার ইন্টারভিউ বেরিয়েছে কি কাগজ, যাদের না পড়লে বেশি পড়তে হবে। বলা হয়েছে আপনি কৌশিক গাঙ্গুলির ছেলে হওয়ার জন্য সবসময় বাবার সঙ্গে তো বিবেচিত হবে, যেমন অমিতাভ বচ্চনের ছেলে সবসময় তার কি নাম, ছেলের নাম অভিষেক বচ্চন। অভিষেক বচ্চন মানেই সবাই বলে অমিতাভ যা করেছিল সেরকম। কি এই দুজন গাঙ্গুলি কি সপ্রতিভ উত্তর দিয়েছেন, আমার গর্ব হলো। আমি যদি বলতে হয় কার ছেলে, বলতে হবে আমি কৌশিক গাঙ্গুলি এবং চূর্ণী গাঙ্গুলির ছেলে। সুতরাং আমি একা বাবার ছেলে এই পরিচয়ে বাঁচি না, আমি বাঁচি আমার মায়ের পরিচয়। আমার কেরিয়ার করার জন্য আমার বাবা তার নিজের কেরিয়ার বিসর্জন দেয় না, কিন্তু আমার মা আমার বাবার থেকে অনেক বেশি সম্ভাবনাময়ী ছিলেন। তিনি তার কেরিয়ার বিসর্জন আমাকে বড় করে। এই কারণেই বোধ হয় একটি গাছ মায়ের নামে তারপর শর্মিষ্ঠা ম্যাডাম বলে দিই। নমস্কার, আমার নাম শর্মিষ্ঠা সামন্ত। আমি রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটিতে কোর্স কোঅর্ডিনেটর হিসেবে যুক্ত আছি, নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টে। প্রথমেই জানাই আমাদের মহামান্য উপাচার্য মশাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাই, এবং তার সাথে আমার সহকর্মী এবং শিক্ষক শিক্ষিকা স্টুডেন্ট যারা রয়েছে এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে একটি গাছ মায়ের নামে। তার মানে হচ্ছে আমরা গাছকে মায়ের সাথে তুলনা করছি, তাই তো? তার মানে গাছকে মায়ের সাথে, মানে আমাদের জীবনে যেরকম মায়ের গুরুত্বটা খুবই অপরিহার্য, মানে মাকে ছাড়া আমরা যেরকম কিছু ভাবতে পারি না, সেই রকমই মায়ের সাথে সেই গাছের তুলনা করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে মানে আমরা যদি বেঁচে থাকতে চাই, মানে ভালোভাবে বেঁচে থাকতে চাই, তাহলে এই গাছের গুরুত্ব অপরিসীম আমাদের সবার কাছে। এবার এই যে বিভিন্ন রকম সরকারি প্রকল্প চালু হচ্ছে, কিন্তু সেই সরকারি প্রকল্প চালু তো ডেফিনেটলি হচ্ছে, সেখানে সমস্ত নানা রকম পরিকল্পনা হচ্ছে, সেই অনুযায়ী কাজও হচ্ছে, কিন্তু শুধু সেগুলো শুনে রেখে দিলাম বা সেগুলো শুনে বাড়ি চলে গেলাম সেই বিষয়টা নয়। সেগুলো প্রত্যেকের মধ্যে যেন আমরা মানে গড়ে তুলতে পারি, যে প্রত্যেকের মধ্যে যে গাছের যে কী গুরুত্ব প্রত্যেকেই সেটা কিন্তু ফিল করতে হবে। মানে প্রত্যেককেই যদি আমরা সেটা বুঝি, শুধুমাত্র এখানে গাছ বলে না, প্রত্যেকের বাড়িতে যে যতটা পারবে, মানে আমি তো আমার নিজের যতটা সম্ভব আমি আমার ছাদে গাছ লাগাই, যতটা পসিবল করি। এবার সেই রকমই প্রত্যেককেই করতে হবে, সেই প্রচেষ্টা করতে হবে যে সে তার যতটা সম্ভব সেই গাছ যেন লাগাতে পারে। সেটা তার ক্ষমতা অনুযায়ী, কেউ গাছের মানে ছাদে লাগাতে পারে, কেউ হয়তো তার বারান্দায় লাগাতে পারে, বা বাড়ির আশেপাশে যেখানে হোক সেটা লাগালেই যথেষ্ট। মানে এইখানে আমরা যেমন অনেক সবুজ দেখতে পাই, আমি যেরকম দমদম এরিয়াতে থাকি সেখানে খুব বেশি গাছ দেখা যায় না, চারিদিকেই কংক্রিটের দেওয়াল থাকে, তো সেই জন্য সেখানে খুব বেশি গ্রিনারি তো দেখা যায় না। কিন্তু আমি আমার প্রচেষ্টা যেরকম করছি সেই রকম এই দিকে এসে যেরকম আমরা অনেক গাছ দেখতে পাই, কিন্তু এখন আমরা প্রত্যেকেই এত বেশি চারিদিকে কংক্রিটের দেওয়াল তোলার জন্য এই গাছকে ধ্বংস করে চলেছি। সেই গাছ ধ্বংস করে আমরা নিজেরাই জানি আমরা নিজেদের কতটা বিপদ দেখতে পাচ্ছি। তো সেই জেনেও কিন্তু সেই জিনিসগুলো করছি আমরা, কিন্তু সেটার বদলে হয়তো কিছুটা আমাদের দরকার, কিন্তু সবটা তো দরকার নয়, কিন্তু তার বদলে সেটাকে যেন প্রপারলি রিপ্লেস করা যায়, তাই তো? আমরা আমাদের নিজের প্রচেষ্টায় যদি একটা গাছ কাটা হয়, তো অন্তত দুটো গাছ কি একটা গাছ আমরা আমাদের চারিদিকে যেন লাগাতে পারি। তো সেইটা নিয়েই আজকের যে এটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা যেন প্রত্যেকে সবাই নিজেদের মধ্যে অনুভব করতে পারি, এবং সেই প্রচেষ্টাটা সবাই যেন চালিয়ে যেতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ। এবারে ধন্যবাদ জ্ঞাপনের পূর্বে আমরা সিজা ম্যাডামকে বলবো। ঠিক আছে, সিজা ম্যাডাম যদি বক্তব্য রাখতে পারেন, না চান উনি একটা গান গাইবেন বা আবৃত্তি করবেন, তাই তো?
মানে আমার বক্তব্য সেরকম কিছু নেই, আমি শুধু জিজ্ঞেস করতে চাই কতজন অনেকদিন গাছতলায় শুনবি মানে এই রিসেন্টলি মানে গাছতলায় কেউ থেকেছে, মানে এমনি জাস্ট গাছ আকাশের দিকে তাকিয়ে আছেন, শুয়ে আছেন, গাছ দেখতে পাচ্ছেন, কতজন করেছে এটা? মানে এইটুকু আমার জাস্ট কোয়েশ্চেন। কেউ বোঝায় না এটা বসে মানে দেখতে পাচ্ছেন তো কতজন সেটা হাত আমি নিজে গাছ লাগিয়েছি, তারপর আর গাছের পরিচর্যা তার মানে একটা আর কি ব্যালেন্স আছে, কিন্তু খুব কম জমে, এটা আমরা সবাই করি। আর গান বলতে মহারাজ কি সাজে এলে হৃদয় তরে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ কি সাজে এলে হৃদয় গর্ব সপটুটিয়া মূর্ছি পরে লুটিয়া সকল দেহ মনু দীনা সমাজে মহারাজ কি সাজে এলে হৃদয়। এটুকুই, মহারাজও একটি সাথে একটি গান, একটি মহারাজ মহারানী, কিন্তু সেটাকে আমরা যেন সংরক্ষণ করি, এই পর্যায়ে পৌঁছে গেছি সংরক্ষণ করা। আজকের দিনে বোধহয় এটাই আমাদের প্রাপ্য। আমি জানি না এই বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্ন থেকে ম্যাডাম প্রায় আপনি প্রতিষ্ঠান আছেন, কোনো অনুষ্ঠান এইভাবে হয়েছে কিনা আমি আমার জানা নেই। আর মানে রিসোর্স পার্সনদের মধ্যে থেকে কেউ গান গেয়েছে এটাও আমার জানা ছিল। সুতরাং প্রতিদিন যতদিন বাঁচি ততদিন শিখি। এবারে আর কিছু না, খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান। তার আগে এই কয়েকটি চারা গাছ আনুষ্ঠানিকভাবে আমরা তুলে দেব। এটা তুলে দেওয়ার জন্য আমি পৃথ্বীশ বাবুর কাছে আবেদন রাখবো, আপনি আনুষ্ঠানিকভাবে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন। পৃথ্বীশ বাবু, একশোটি হ্যাঁ ওরা উনি বলবেন, বলে তারপরে তুলে দেবেন। আপনারা বক্তব্য পেশ করবেন কি ওই গাছ কোথা থেকে পেলেন। আসলে ওই যে কাঠবিড়ালির পিঠে, আমাদের পুরাণের কাঠবিড়ালির পিঠে ওই দাগগুলি কেন জানেন? বলা হয় আমাদের পুরাণে কথিত আছে কি হচ্ছে, আসলে রামকে নিয়ে প্রচুর উন্মাদনা, আর এই একটি নির্দিষ্ট দিনের পরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে উন্মাদনা। আমি একটি জায়গায় শুনছিলাম যে বিগত 2 মাসে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে 150টি বই লেখা হয়ে গেছে, এবং মানে ব্যক্তির পর ব্যক্তি, খালি একই ব্যক্তি যিনি আমাদের এখানেও এসেছিলেন, আমি আর নাম বলছি, তিনি বলছেন আমি অন্তত 30টি জায়গা থেকে ওই শ্যামাপ্রসাদকে নিয়ে উদ্বোধন বই প্রকাশের আমন্ত্রণ পেয়েছি। বিনায়ক বাবু তিনি বলছেন। তো শ্রীরাম তো জুড়ে জুড়ে, যখন সমুদ্র সেতু তৈরি হচ্ছে সব বলে অদ্ভুত, জানেন তো জীবন দর্শন, মানুষের কি জীবন দর্শন। আমি যেতাম কথার পিঠে কথা আসে, আমি উত্তরবঙ্গে যখন কর্মসূত্রে ছিলাম, মালদা, তারপরে কিষানগঞ্জ বলে একটি স্টেশন আছে, কিষানগঞ্জের পরে একদম এক্সপ্রেস ট্রেনগুলি আবার গিয়ে একেবারে নিউ জলপাইগুড়িতে থামে। এক বৈষ্ণবী কিষানগঞ্জে তিনি গান গাইতেন, হরিনাম মহামন্ত্র জপ দিবা নিশি, আজ থেকে 15 বছর আগে। তার নামের গুণে শিলা ভাসে, শোলা ডুবে জলে। তো ওরকম কথিত আছে, সব শিলা নিয়ে সমুদ্র সেতু বন্ধন হচ্ছে। কাঠবিড়ালিরা তখন কি করলো বলে, আমরা তো কিছু করতে হবে, তারা তখন গিয়ে ওই সমুদ্রের জলে ঢুকছে, উঠে এসে আবার বাড়িতে গা শুকনো করছে। রামচন্দ্র নাকি পরম স্নেহ তাদের দিকে হাত করে তারা রয়েছে। যমুনার উত্তরে যে কাঠবিড়ালি, তাদের দিকে নাকি ওই কাঠবিড়ালি
এটা অদ্ভুত, মানে এগুলো আমরা মেলায়, আপনি বিশ্বাস করবেন কি না করবেন, এমনি এক আর্টিফিশিয়াল হচ্ছে ওদের একটু। এই যে গাছ জোগাড় করে দেওয়া, আমি শুধু শুনেছি আজকে বন মহোৎসব উদযাপিত হবে, আপনাকে চারা গাছ এনে দিতে হবে। বানর সেনা একজন ছিল, উনি হচ্ছেন মানে সেনাপতি, আর ইনি হচ্ছেন সৈনিক। সৈনিকের মুখ থেকে শুনি গাছগুলো কিভাবে পেয়েছেন, কি করবেন। প্রীতি সৈনিক। প্রথমে রানী রাসমণি ডিগ্রি ইউনিভার্সিটির স্যার এবং সকল স্যার ম্যাডাম, স্টুডেন্টস স্টাফ এবং ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন। আজকে রানী রাসমণি ইউনিভার্সিটি সিঙ্গুর কলেজের ক্যাম্পাসে আমাদের একটি কাজ মায়ের নামে বন মহোৎসব 2026 অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। স্যার প্রথম বলেন যে এখানে একটা প্রোগ্রাম করতে হবে, সেই অনুযায়ী আমরা গাছ কোথায় পাবো সেই বিষয়ে আমরা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসে যোগাযোগ করি এবং সেখান থেকে আমাদের সিঙ্গুর বিডিও অফিস থেকে আমাদের 100খানা গাছ দেয়। সেখানে ফলের গাছ এবং আরও বিভিন্ন রকম গাছ, সমস্ত রকমই গাছ আছে। আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, মেহগনি আছে, শিশু আছে, সমস্ত গাছ আমরা পেয়েছি এবং সেই গাছগুলি আমরা আমাদের ইউনিভার্সিটির যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী তারা নেবে এবং তারা প্রত্যেকে বাড়ি নিয়ে গিয়ে বসাবে এবং ভিডিও ট্যাগ করে ছবি দেবে, সেই গাছটা পরিচর্যা করবে, এটা আমরা দেখতে পাবো। এবং এই অনুযায়ী একটা নাম্বার আছে, স্যার বলেছেন যে একটা নাম্বার দেওয়া হয় স্টুডেন্টদের জন্য। আর একটা আনন্দের সাথে করে রাখি, আমরা গত বছর রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি একটা আমরা ইইপি প্রোগ্রাম পেয়েছিলাম, আর ডিনারি প্রজেক্ট পেয়েছিলাম, যেটা আমরা 10,40,000 টাকা আমরা ইউনিভার্সিটির তরফ থেকে পাই 3 বছরে গাছ লাগানো, গাছ পরিচর্যা করা এবং সেই গাছটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় এবং এই এলাকার পরিবেশটা আরও ভালো হয় তার জন্য আমরা প্রায় 3 লক্ষ টাকার মতো খরচা করতে পেরেছি। আমাদের যে মেন ক্যাম্পাস তারেকস্থান বালিগুড়িতে প্রায় 400 নারকেল গাছ এবং 200-র মতো আম গাছ আমরা এটা মানে মেজর ক্রেডিট প্রীতি সৈনিক। না স্যার, আমার নয় স্যার, আমাদের সমস্ত সবার জন্যই হচ্ছে। এবং সেই গাছ থেকে এবছর আমরা টোকোলা যে আম হয় সেই আমও আমরা পেয়েছি। এবং ওখানে আমি গত 15 দিন আগে ওখানে ভিজিট করেছি, ওখানে দেখলাম যে আমরা যে ওখানে যে সবেদা গাছ বসিয়েছি এবং আরো যে বিভিন্ন রকম গাছ বসেছি সব গাছ তুলে এসছে। এবং আমরা ইবি প্রোগ্রাম থেকে পরিশ্রম কর্মসূচি থেকে টাকাটা পেয়েছিল এবং আমাদের একটা ইবি প্রোগ্রাম হয়েছিল আমাদের ওই ক্যাম্পাসে। আমাদের প্রায় গোটা 15 নারকেল গাছ ছিল, সেখানে যে ডাব ছিল সেই ডাবগুলো নিয়ে আমরা বালিগুড়ি বোর্ড প্রাইমারি স্কুলে প্রায় 400 ছাত্রছাত্রী ছিল, তাদেরকে আমরা সেই ডাবের জল ওদেরকে প্রদান করেছি। এবং ভবিষ্যতে আমরা আগিয়ে যাব, এই প্রজেক্টটাকে আরো ভালো করে সকলে মিলে আগিয়ে ওই এলাকায় আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছি যে এই এলাকায় যত আম এবং নারকেল যা ফল হবে ওই বালিগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত প্রাইমারি স্কুল, অঙ্গনওয়াড়ি স্কুল এবং শিশু শিক্ষা কেন্দ্র এবং যে গর্ভবতী মায়েদের যে মিড ডে মিল থেকে বা অঙ্গনওয়াড়ি থেকে যে ভাত ডাল যে দেওয়া হয় তার সাথে সাথে আমাদের এই ফলস তাদেরকে প্রদান করা হয়। এই যে আজকে যে গাছগুলো পাচ্ছি এতে ফলের গাছ আছে, আমরা আশা করবো সমস্ত ছাত্রছাত্রী এবং যারা গাছ নিয়ে যাবে তারা গাছটা পরিচর্যা করবে, যেমন তুমি নিজে খাবে তেমন বাড়ির চারপাশে কিন্তু মানুষজন খেতে পারবে। এবং এই গাছ বেঁচে থাকলে, অক্সিজেন থাকলে পরিবেশটা ভারসাম্য ভালো থাকবে, এটা আমরা আশা রেখে এইটুকু বক্তব্য রেখে আমরা যে 100টা গাছ, আমরা 100টা গাছ শুধুমাত্র আমাদের সিঙ্গুরে বসবে না, যেমন বসবে বালিগুড়িতে সেরকম ভাবে তারকেশ্বর আছে, চাপাডাঙ্গা আছে, এদিকে আমাদের আরামবাগ, এদিকে আছে আমাদের কোলবা, বিভিন্ন জায়গায় যেখান থেকে আমাদের ছেলেমেয়েরা এখানে কলেজে ইউনিভার্সিটি পড়াশোনা করে প্রত্যেক ছেলেমেয়ে সেই জায়গায় নিয়ে গিয়ে বসাবে। তাহলে এলাকাটায় শুধুমাত্র সিঙ্গুরটাই গাছটা সিঙ্গুরই বসবে না, চারিদিকেই বসবে। আমরা আশা রাখবো সকলে মিলে এই গাছ আরো নিজেরাও কিনে বসাও এবং এলাকার পরিবেশ যাতে ভালো থাকে। আপনাকে এইটুকুই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য 3জন স্যার ম্যাডামের হাত দিয়ে আপনি আমরা আমি স্যার ম্যাডামকে জানিয়েছি গাছ শুরু হাতে কাকে দেখে কে নেবে এসো চিন্তা এটা দিয়ে রাখা যাচ্ছে ম্যাডাম, তাই তো শুনে না এসো এসো কি গাছ, কতগুলো গাছ চাই
মেয়ে বলি আছে তো দেখি একটা নাকি সুধীর বাবু একটা আছে 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 এখানে রকম লাগানোর জায়গা আছে তো গাছ আচ্ছা নিন না অভিষেকটা পেয়ারা গাছ ভালোবাসে অভিষেককে একটা চেয়ার গাছ হ্যাঁ অভিষেক সামনে বসে যে চেয়ারে যেন আমরা খেতে পাই হ্যাঁ এদিকে আসতে হবে নাকি ঠিক আছে বলো অভিষেকটা কি আপনি দিচ্ছেন মানে আপনাকে শুরু হয়ে যাবে অভিষেক একটু নিচু হয়ে দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে আমরা এবারে আমরা প্রায় শেষ লগ্নে এখন আমরা দুই দিকে ঘুরে নিতে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি করব তার আগে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের বিমাশ্রী ঘোষাল মহাশয় আমরা বসি ধন্যবাদ জ্ঞাপনের করে জাতীয় সঙ্গীত তারপরে অনুষ্ঠানে না দাঁড়ান বসুন আপনারা বসুন আপনারা বসুন প্লিজ বসুন নমস্কার, আজকে আমরা রানী রাসমণি ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে বনমহোৎসব 2026 পালন করার জন্য একত্রিত হয়েছি। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত আমাদের ভাইস চ্যান্সেলর স্যারকে আমরা ধন্যবাদ জানাই। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত বিভিন্ন সাবজেক্টের শিক্ষকগণ, ডক্টর প্রতীক মাঝি স্যার, ডক্টর সৃজা পাল এবং সতীশা ম্যাডামকে ধন্যবাদ জ্ঞাপন করি। এছাড়াও আমি আমাদের শিক্ষাকর্মী ভাই বন্ধুগণ এবং আমাদের ছাত্রছাত্রী সকলকে ধন্যবাদ জানাই এই মহৎ অনুষ্ঠানে তারা অংশ নেওয়ার জন্য। এবং আমাদের একটাই অনুরোধ, তোমরা এই পৃথিবীকে সেই সবুজে ভরা পৃথিবী যাতে তোমাদের মানে আগামী প্রজন্ম পেতে পারে, সেই ব্যবস্থা যদি তোমরা না করতে পারো তাহলে আমাদের আগামী প্রজন্ম সময় পরিস্থিতির মধ্যে এসে পড়বে, যেটা আমাদের আশা করি কারোর কাছে কাম্য নয়। এবং পৃথিবীও ততদিনে হয়তো বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে যদি আমরা এরকমভাবেই চলতে পারি। তাই রানী রাসমণি ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলের কাছে আমাদের একটাই অনুরোধ, তোমরা এই বনভূমির কাছে ফিরে যাও, যে যত বড় গাছ লাগাও, এতে খারাপ কিছু হবে না, তোমাদের ভালোই হবে। এই বলে আমরা আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। विनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे राधे तप जल गाथा जन जन मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো।